গতদিন বাবুয়ের কাছ থেকে যে আফটার মার্কেট হোস পাইপ আর ব্রেক প্যাড নিছি সেগুলো হচ্ছে এখন বাইক ইনস্টল করতেছি, ব্রেকিং ইমপ্রুভ হয়ে যাবে। আগের জিক্সার 150 যেহেতু ডাবল ডিস্ক ছিল, এবিএস ছিল না, তাই ওটার মধ্যে হোস পাইপ লাগছে হচ্ছে দুইটা, সামনের একটা পিছনের একটা। কিন্তু এটার মধ্যে হোস পাইপ লাগবে টোটাল চারটা, সামনের দুইটা পিছনের দুইটা। সামনেরটা এই যে দেখেন এখান থেকে গিয়ে এটা হচ্ছে এবিএস কি বলে এটার ভাই, মোটর। হ্যাঁ, এবিএস মোটর মধ্যে একটা গেছে, সেখান থেকে বের হয়ে এখানে আসছে। আবার এবিএস মোটর থেকে পিছনেরটা যাবে ভাই, সেরকম অবস্থা। যেহেতু বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস, তাই চারটা হোস পাইপ লাগার কথা ছিল, কিন্তু চারটা হোস পাইপ আমি লাগাইতে পারি নাই, মাত্র তিনটা লাগছে। সামনের ব্রেকের মধ্যে দুইটা ঠিকঠাক মতো লেগে গেছে, কিন্তু পিছনের ব্রেকের যে দুইটা সেটার মধ্যে গিয়ে ঝামেলা বাঁধছে। এবিএস মোটর থেকে ব্রেক পর্যন্ত যে হোস পাইপটা, ওই হোস পাইপটা শর্ট পড়ে গেছে। এখন বড় সাইজের হোস পাইপ লাগবে, যেটা বাবু ভাইকে বলছি যে বাবু ভাই ওইটা তাড়াতাড়ি ইম্পোর্ট করেন। বাবু ভাই সেটা ইম্পোর্ট করলেই পুরোপুরি ব্রেকিং আপগ্রেডেশন হয়ে যাবে। যদিও এখন ব্রেকিং যথেষ্ট পরিমাণ ভালো, রিভিউ একটু পরে দিচ্ছি, তার আগে আরেকটা কাহিনী আপনাদেরকে শুনাই নেই। আমার বাইকের যখন ব্রেকিং আপগ্রেড করতেছিলাম তখন মেকানিক সাহেব আমাকে বললেন যে ভাই আপনার ইঞ্জিনের যে ওভারহেড আছে ওইটা থেকে অয়েল লিক করতেছে। আমি এই কাহিনী সুজুকি জিক্সার 250-তে অয়েল লিক করার কাহিনী আরেক ভাইয়ের কাছে শুনছিলাম, সে বলছিল যে তার জিক্সার 250-তে এটা হয়েছিল, কিন্তু আমারটার মধ্যে আমি খেয়াল করি না, যার কারণে আমার জিক্সার 250-র রিভিউতে আমি এটা নিয়ে কোনো কথাবার্তা বলি নাই। আর এখন এটা দেখার পর আমি একটু হতাশ হয়েছি। তার পরবর্তীতে আমি যোগাযোগ করছি হচ্ছে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার যেখানে, কারণ এগুলা যেহেতু ওয়ারেন্টির বিষয় আছে তাই অফিসিয়ালি এটা যোগাযোগ করা বেটার। তো তারা বলছে যে ভাই আমরা হেড অফিস থেকে একজন লোক ডাকতেছি, আপনিও আসেন। এখন হেড অফিস থেকে লোক আসতেছে, আমি এখন যাব, কাহিনী কী হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করব। এই যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, এটাকে বলে হচ্ছে হেড রাবার, এটাই সম্ভবত লিক করছে। সিল ফাটছে না, আঠা না, আঠা ওই সাইড দিয়ে কি পরে নাকি শুধু এক সাইড দিয়ে? ওভারহেডের রাবার বা সিল যাই বলেন সেটা চেঞ্জ করে ফেলছি। সার্ভিস সেন্টার থেকে বলছে ভাই আর ঝামেলা হওয়ার সুযোগ নাই। আগেরবার ঝামেলা হয়েছে, কোম্পানি যখন ম্যানুফ্যাকচার করছে বাইক, ওইটার ভিতরে নাকি হচ্ছে ঘাম কম দিছে আর কি, যেই ঘামটা দিতে হয় ওটা লাগানোর জন্য সেটা কম দিছে, যার ফলে ইঞ্জিন হিট হয়েছে। ইঞ্জিন হিট হয়ে ঘাম যেটুক কম ছিল সেটা সরে গিয়ে সেখান দিয়ে হচ্ছে অয়েল লিক করতো। সেই সমস্যার সমাধান আপাতত মনে হচ্ছে ডান। আরেকটা জিনিসের সমস্যা ছিল, সেটা হচ্ছে গতদিন যে ব্রেক প্যাডটা লাগাইছিলাম, ব্রেক প্যাড থেকে প্রচুর পরিমাণ সাউন্ড হচ্ছে, আফটার মার্কেট ব্রেক প্যাড থেকে প্রচুর সাউন্ড হচ্ছিল। তো পরে সেটা চেঞ্জ করে আবার নর্মালটা লাগাইছি। এখন আপনারা বলতে পারেন ভাই এই যে ছোটো ছোটো জিনিস সেগুলো আপনাদের সাথে আমি কেন শেয়ার করতেছি? ভাই এটা আমার রেসপন্সিবিলিটি। লাস্ট যখন জিক্সার 250-র 3000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সেই এক্সপিরিয়েন্সের ভিতরে এই জিনিসটা আসার দরকার ছিল, কিন্তু ওভারহেডের জিনিসটা আমার চোখে পড়ে না। এখন চোখে পড়ছে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি ভাই, আমার একটা বিগ রিলিফ লাগতেছে। আপনারা অনেকেই আমাকে দেখে ইনফ্লুয়েন্স হবেন, এটা অস্বাভাবিক না, কিন্তু ভাই এই জিনিসগুলো মাথায় রাখেন যে এই বাইকটা নিলে এই সমস্যা হইতে পারে। তবে এটাও সাজেস্ট করবো যে সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন, সার্ভিস সেন্টার থেকে, সুজুকি সার্ভিস সেন্টার থেকে ভালো রকমের সাপোর্ট পাইছি। আর সেম ফর আফটার মার্কেট ব্রেক প্যাডস। বাবু ভাইয়ের সাথে আমি ওটা নিয়ে কথাবার্তা বলবো যে বাবু ভাই কাহিনি কী, আপনাদেরকেও জানাই দিলাম। এখন যারা আফটার মার্কেট ব্রেক প্যাড লাগাতে যাচ্ছেন তারাও এই জিনিসটা কনসিডারেশন রাখেন। 150-তে আমি কোনো সমস্যা পাই নাই, কিন্তু 250-তে এখন ওই যে সাউন্ডের ইস্যুটা আসছে। সবগুলা জিনিসই আপনাদের সামনে একবারে ক্লিয়ার থাকুক, সেটাই ভালো, আমিও চাই। কারণ আপনাদের সাথে আমার যে রিলেশন আছে, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের রিলেশন, সেটা আসবে when I will be honest with you guys. আমি যদি আপনাদের সাথে এই অনেস্টিটা বজায় না রাখি, তাহলে আমার উপর আপনাদের ট্রাস্ট তারপর রেসপেক্ট আমি দুইটাই হারাবো। ভাই আমার মূল অ্যাসেট হচ্ছেন আপনারা, আপনাদের বিশ্বাস। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বিআরটিএতে, উত্তরা বিআরটিএতে। সেখানে আমার জিক্সার 250 মানে রেভোল্ট প্রো এর নাম্বার প্লেটটা চলে আসছে, নাম্বার প্লেটটা ইনস্টল করব। আর হ্যাঁ, আমার বাইকের নাম্বার এখান থেকে করানো, মিরপুর থেকে করানো হয় নাই। ব্যাংকে অথবা অনলাইনে টাকা জমা দিয়ে সেবা নিন। অত্যাবশ্যে কারোর সাথে নগদ লেনদেন করবেন না। বুঝছেন? পাশাপাশি দুটি লাইন করে যানজট সৃষ্টি করলে ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা হতে পারে। আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কারোর সাথে টাকার লেনদেন করবেন না, বুঝছেন? সব নিজে নিজে করবেন। আমরা এখন আসছি এই যে নাম্বার প্লেট লাগানোর জন্য, বিশাল বড় সিরিয়াল। শুধু এখানে না, ওইখান দিয়ে আবার ডানে মোড় গেছে, ওইদিকে অনেকে সিরিয়ালে দাঁড়ায় আছে। কাগজপত্র জমা দিন। সময় কি দাঁড়ে কি রে, কয়টা বাজে? আচ্ছা, এত জটিল কেন? 1:17, 1:16 বাজে। আমরা আসছিলাম 12টার দিকে। শুধুমাত্র এই 1 ঘন্টার ভিতরে
দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, এখনো নাম্বার প্লেট এইটা দেখাইস না, এখানে একটা সিল পড়ছে, এই সিলটা পড়ছে, এই সিলের জন্য আমাদের 1 ঘন্টা 15 মিনিট গেছে, এখন নাম্বার প্লেট লাগানো বাকি আছে, বহুত লম্বা সিরিয়াল। এই যে 1 ঘন্টা ধরে যেখানে আসছিলাম গাড়িটা যে এক স্থানে দাঁড়া করাইছে ওইখানেই আছে, এখন পর্যন্ত এক বিন্দু নড়ে নাই। মিরপুর বিআরটিতে এত হ্যাসেল নাই, মানে মিরপুর বিআরটি এর জিনিসগুলো আরেকটু বেশি অর্গানাইজড আর সময় কম লাগে, কিন্তু এখানে একটু বেশি লেন্দি প্রসেস আর আনঅর্গানাইজড। অনেক বেশি দেরি হওয়াতে আমরা এখন এখান থেকে চলেই যাচ্ছি, আর আজকে নাম্বার প্লেট লাগাবো না, ফিঙ্গারপ্রিন্ট দিছি একটু পর্যন্তই ওকে। চলো, এত টাইম লাগে ভাই রে ভাই, বহুত টাইম কিলিং। অনেকক্ষণ ওয়েট করছি, একজন আসে তারপরে চলে যায়, তার খোঁজ খবর নাই, তার পরবর্তীতে এখন যেহেতু আবার দুপুর টাইম হয়ে গেছে, মানে লাঞ্চের টাইম হয়ে গেছে, মানে আরও বহুত দেরি হবে, তাই আজকে আর করবো না কাজ। চলেন আজকে আমরা অন্য কাজে যাই। আজকে অনেকগুলো কাজই আমার ছিল, হাতে নিয়ে বেরোছিলাম, বাইকের সমস্যা সমাধান করতে করতেই সব ডিলে হয়ে গেছে। যেমন একটা প্রোগ্রাম ছিল, তারপরে একটা বাইকের লঞ্চিং আছে, আমার মনে হয় আজকে আর কিছুতেই যাওয়া হবে না। এখন যাব হচ্ছে আমি এই যে এখানে হন্ডা সেলস পয়েন্ট আছে উত্তরাতে, আসলে ভাই ব্রাদারের সব হন্ডা সেলস পয়েন্ট আগে যেতাম যখন আমার সিভিএক্সটা ছিল, এখন তো সুজুকি, বাট স্টিল হন্ডা সেলস পয়েন্ট থেকে একবার ঘুরে আসি কী অবস্থা, নতুন এক্স ব্লেড আসছে নাকি সেটাও একটু দেখে আসি। আরে বাইকে তো ভর্তি হন্ডা সেলস পয়েন্ট। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কী খবর ভাই? কাহিনী হবে না? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমি আপনার ছোট ফ্যান, সবাই বলে তো বড় ফ্যান, আমি এই জন্য ছোট ফ্যান। যাক, ইয়াটা কই ভাই, নতুন যে কি বলে এক্স ব্লেড? হ্যাঁ, এক্স ব্লেড তো কালকে ছিল, ও সব স্টক আউট। হর্নেটার দেখে লাভ নাই, এক্স ব্লেডটা দেখতে আসছিলাম, কিন্তু এক্স ব্লেড নাকি পুরোপুরি স্টক আউট, তো হইলো কিছু। আমি একটু হেলাল ভাইয়ের সাথে দেখা করি। হেলাল ভাই, কি খবর, কেমন চলতেছে সার্ভিস? আপনার চুল দেখে দিন দিন লাল হয়ে যেতেছে, কাহিনি কি? হ্যাঁ, এখন তো আর হন্ডার বাইক নাই, তাই আপনার কাছে সার্ভিসও করাইতে আসতে পারি না। হ্যাঁ ভাই, এখন তো হন্ডার আজকে নয় কালকে তো হতে পারে ভাই, হন্ডার ভালোবাসা তো কমে নয় আপনার। হ্যাঁ, হবে হবে, অন্য ব্র্যান্ড আছে, কালকে তো হন্ডার ব্র্যান্ড হইতে পারে ইনশাল্লাহ। চলতেছে, কালকে তো কিছু ঢুকতে পারে। ভাবছিলাম যে এক্স ব্লেডটা দেখতে পারবো, কিন্তু সেটা আর দেখা হইলো না। তবে হ্যাঁ, সব ভাই ব্রাদারদের সাথে দেখা হয়েছে, হন্ডা সেলস পয়েন্টে সব ভাই ব্রাদার খুবই আন্তরিক। আপনারা যারা হন্ডার বাইক কিনতে চান অথবা হচ্ছে হন্ডার বাইক সার্ভিস করাইতে চান, আই উড হাইলি রিকমেন্ড ইউ টু ভিজিট হন্ডা সেলস পয়েন্ট। এখানে আপনারা ডেফিনেটলি ভালো সার্ভিস পাবেন। হেলাল ভাই একজন দারুণ সার্ভিস পারসন আর এক্সপিরিয়েন্সড। আমার সিভিএক্সের কাজ, তারপর হাম্মা ভাইয়ের সিবিআরের কাজ, হৃদয়ের সিবিআরের কাজ, আরও অনেক ভাই ব্রাদারকে এখানে রেফার করছিলাম এবং তারা খুব ভালো সার্ভিস পাইছে। আর টকিং অ্যাবাউট দ্য পার্টস, ওরা যেটা বলে আর কি, CD80 পার্টস থেকে শুরু করে সিবিআরের পার্টস সব কিছু হচ্ছে হন্ডা সেলস পয়েন্টে অ্যাভেলেবেল আছে। দেখলাম একটা CRF 150 আসছে, খুবই রেয়ার ইন বাংলাদেশ, সেটা ওদের কাছে সার্ভিস করানোর জন্য আসছে এবং ওইটারও পার্টসপাতি নাকি অ্যাভেলেবল। যাই হোক, আজকে আরও কিছু কাজকাম আছে, সেগুলো আর আপনাদেরকে দেখাবো না। আমরা চলে যাব বাসায়, একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাইতে হবে। আজকের ব্লগটা জাস্ট শুরু হয়েছে আমাদের, হ্যাঁ, সুজুকির কিছু ঝামেলা, আর এর পরবর্তী যা কিছু হচ্ছে সব কিছু ধরে নেন র্যান্ডম, পার্ট অফ মাই লাইফ। এখন যেটা দেখাবো সেটা হয়তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে। চলেন রুমে, চলেন রুমে গিয়ে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? আমার অবস্থা ভালো ভাই, আপনার কি অবস্থা ভাই? আপনার তো বলেন। আমার অবস্থা হচ্ছে আপনার যেই আফটার মার্কেট ব্রেক প্যাড আছে সেটা খুলে ফেলতে হয়েছে। হ্যাঁ, স্টক ব্রেক প্যাড লাগাইছি এবং স্টক ব্রেক প্যাড লাগানোর পরে আর কোনো ধরনের সাউন্ড নাই। এবং আমি যেটা আবিষ্কার করেছি, না না ওগুলো আছে, সমস্যা না, ওগুলো ফালাই না। কালকে একটু কষ্ট করে সময় করে আসিস, তোর আরেকটা ফাইটার ব্রেক প্যাড লাগাই দেখতে হবে যে এটার কি প্রবলেম, কি ওই ব্রেক প্যাডটা ছিল আচ্ছা, নাকি সব ব্রেক প্যাডে গেছে, এটা তো আমাকে শিওর হইতে হবে ভাইয়া। বাবাইকে আপডেটটা জানাই দিছি এবং যেটা সম্ভাব্য রিজন, আমাকে যে ব্রেক প্যাডের ইউনিটটা দেওয়া হয়েছে সম্ভবত ওটার মধ্যে গন্ডগোল ছিল, নাহলে এর আগেও ব্রেক প্যাড ইনস্টল করছি, ঝামেলা হয় নাই। রেয়ার ব্রেকে স্টিল আফটার মার্কেট ব্রেক প্যাড ইনস্টল করা আছে, ওটাতে ঝামেলা নাই, শুধুমাত্র এটার মধ্যেই কেন ঝামেলা হইলো। যাই হোক, সেটা সমাধান বাবুভাই করবে। এখন সম্ভবত আমরা আরেকটা পেয়ার নিয়ে ইনস্টল করব। আর আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা দেখতেছেন কি, এটা ক্যামেরা তো হারাই গেছিলো, তাহলে ক্যামেরা আবার কোত্থেকে আসছে? অ্যাকশন 5 Pro। এটা আবার নতুন করে
আরেকবার টাকা খরচ করে নিতে হয়েছে। অ্যাকশন 5 প্রো জিনিসটা আমার কাছে খুবই ইউজফুল অ্যান্ড পয়সা উসুল জিনিস মনে হয়েছে, তাই এটা আবার নিয়ে নিছি। এবং আজকের যে মোটর ব্লগ দেখছেন পুরাটাই এই ক্যামেরাটা দিয়ে দেখছেন, এবং যেই সেট আপ ছিল সেটা হচ্ছে আমার এক্সো 1400 এয়ার। এটার মধ্যে মাউন্ট লাগানো হয়েছে, এই যে এখানে যে চিন মাউন্টটা দেখতেছেন এই চিন মাউন্টটা স্পেসিফিকলি মেড ফর দিস হেলমেট, এবং এটা আনানো হয়েছে ইউএসএ থেকে। মামুন ভাই এটা আনাইতে হেল্প করছে, থ্যাংক ইউ মামুন ভাই। অ্যান্ড এটার কারণে হেলমেটের সৌন্দর্যটা রক্ষা পাইছে আর কি, ট্যামসিল লাগানো লাগে নাই, একবার এটার শেপেই এই মাউন্টটা তৈরি করা। প্লাস আরেকটা মাইক নিয়ে নিছি, যেটা হচ্ছে এই যে সিপোর্টের ডিরেক্ট মাইক, কোনো ধরনের কনভার্টার লাগবে না, ডিরেক্ট ক্যামেরার ভিতরে দিব আর হচ্ছে অডিও চলে আসবে। আপনাদেরকে সেট আপটাও দেখাই। এই যে সেট আপ মিনিমালিস্টিক, গোপ্রোর মতো কোনো ঝামেলা নাই, তাই আবার আমরা অ্যাকশন 5 প্রোতে ফিরে আসছি। এবং এই সেট আপ নিয়ে ইনশাল্লাহ সামনে ইন্টারন্যাশনাল ট্রিপটা হবে। ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে নেক্সট ব্লগে আমরা কথাবার্তা বলবো না, আরও একটু কনফার্মেশনের বিষয় আছে, তো সেগুলো সব হয়ে যাক, তারপরে আমরা কথাবার্তা বলতেছি। ঠিক আছে, আজকের ব্লগ একটুকুই রাখি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।